অনেক দিন যাবত আমার বোন আমার মায়ের কাছে বায়না করে পিঠা খাওয়ার জন্য। তো আজকে ওর কথা মতো এইখানে সুজিগুলোকে দুধের মধ্যে ভালোভাবে সিদ্ধ করতে হবে। তো এইখানে সুজিগুলো একদম অল্প অল্প করে দিতে হবে যাতে লেগে না যায়। পিঠা বানাতে গিয়ে যদি অল্প পরিমাণ ভুল ত্রুটি হয় তো পিঠা একদমই হয় না। এইখানে সুজিগুলো ভালোভাবে নাড়ানাড়ি করতে আছে যাতে লেগে না যায় নিচে। তো সুজিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে একদম নামিয়ে ফেলছে ঠান্ডা করে। এখন এগুলাকে মিক্স করতে হবে, তার জন্য এখানে ঠান্ডা করা লাগতে আছে যাতে গরম থাকলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এইখানে আরেকটা পাত্রে নিয়ে নিল। তো ঠান্ডা করার পরে এইখানে ডিম দিতে হবে। তো এইখানে 16টার মতো ডিম নিছে, আসলে পরে আরো ডিম লাগছিল। এখানে আবার ডিমগুলোকে আরেকটা বাটির মধ্যে নিয়ে নিল। প্রথমে ভাবছিল যে 16টা ডিমে হয়ে যাবে, পরে আরো অনেকগুলা ডিম লাগছে, প্রায় 22-23টার মতো ডিম লাগছিল। আসলে ডিমগুলাকে ভেঙে তারপরে সুজির মধ্যে দেওয়া হবে। ডিমগুলো একটু ফেটিয়ে নিলে ভালো হয়। তো ওই দিন তাড়াহুড়ার কারণে ডিমগুলো আর ফাটানো হয়, তো তেমন সমস্যা হয়নি একসাথে দেওয়ার জন্য। তো এইখানে ডিমগুলোকে একদম ভালোভাবে মিক্স করতে হবে। এক কথায় বলতে গেলে এটা হচ্ছে পুরোপুরি ডিমের পিঠা। তো এইখানে যত পরিমাণ ডিম বেশি দেওয়া হবে ততই পিঠা সুন্দর হবে, ভালো হবে খেতে। তো একটু ডিমের পরিমাণ কম হলেই পিঠা একদম নষ্ট হয়ে যেতে চায়, ফাইটা যায় তেলের মধ্যে দিলে। সুজি আর ডিমগুলো যত পরিমাণ মিক্স করবে ততই পিঠা ভালো হবে। এজন্য এইখানে একটু ভালোভাবে মিক্স করতে হয় অনেক সময় ধরে। তো এইখানে সবার মতো আমি একটু মিক্স করছিলাম। আসলে আমার মামা তো মানে একা একা করছিল, তো আমিও ভাবলাম যে দুজনে মিলে মিক্স করলে একটু তাড়াতাড়ি হবে, দেন ওর কষ্টটা একটু কম হবে, তাই আমি ওর সাথে মিক্স করছিলাম। আর এখন এইখানে শুধু ডিম দিতে আছে, যত মিক্স করে দেখি যে ডিমের পরিমাণ কমতেই আছে। আসলে অনেক ডিম লাগে এগুলাতে। তো আমার মা এখানে ডিম ফেটে দিচ্ছিল। আসলে এই পিঠাটার একটু মিক্স করতেই কষ্ট, তাছাড়া অন্য সব কিছুতে সুবিধা আছে। সুবিধা বলতে একটু তাড়াতাড়ি হয়, এই জন্য আর কি বললাম যে এটা একটু সুবিধা আছে, অনেকগুলো একসাথে ভাজা যায়। মিক্স টিক্স করা প্রায় শেষ, এখন শুধু তেলের মধ্যে দেওয়ার পালা। তো এইখানে আমার মামার তো পরিমাণ মতো তেলের মধ্যে দিতে হবে, তো ওর মতো পরিমাণ করে নিচ্ছে। আর এইখানে তেলের মধ্যে দিতে আছে। তো এইভাবে একটা একটা করে নিতে আসে আর তেলের মধ্যে দিতে আসে। তো এইখানে 8 থেকে 9টার মতো তেলের মধ্যে দিবে একসাথে। আসলে কড়াইয়ের পরিমাণ যত বড় হবে পিঠাও তত বেশি পরিমাণ দিতে পারবে। তো এইখানে কড়াইটা মানে মিডিয়াম সাইজের ছিল, এই জন্য 7 থেকে 8টা দেওয়া গেছে। চাইলে আরো দেওয়া যায়, তো কিন্তু এগুলো একটু ফাঁকা ফাঁকা রাখতে হয়, যেহেতু পরে এগুলো ফুলে বড় হয়ে যায়, এই জন্য প্রথমে একটু কম কম দিতে হয়। তো এইখানে আগে থেকে একটা পিঠার শিরা বানানো হয়েছে। তো পিঠাগুলো ভেজে এই শিরার মধ্যে দিলে, শিরার মধ্যে দেওয়ার পরে পিঠাগুলো একদম সম্পূর্ণ তৈরি হয়ে যায়। তো এইখানে পিঠা বানানো শেষ করে সবার জন্য খিচুড়ি রান্না করছিল। তো সবাই পিঠা বানানো শেষ করে খিচুড়ি খেয়ে নিচ্ছে। তো আজকে এই পর্যন্তই।